ভেতরে আসতে পারি? কাকে চাই? আচ্ছা, ডক্টর ঘটক আছে? হ্যাঁ, উনি আছেন, কিন্তু উনি তো বাড়িতে পেশেন্ট দেখেন না। না, আসলে আমি এসেছিলাম ওনার সঙ্গে ওই একটা ব্যাপার নিয়ে একটু আলোচনা করবো বলে। তো উনি তো একটু ব্যস্ত আছেন। ঠিক আছে, আপনি বসুন, আমি স্যারকে গিয়ে বলছি। থ্যাংক ইউ। আমার কে কেন যে এরা আসবে, কি যে এদের চাওয়া, যত সব। এটা কি দেখছ? এটা এটা খবরের কাগজ কেটে একটা কিছু শেপ দেওয়ার চেষ্টা করছে। ইয়েস ইয়েস, একটা শেপ, একটা শেপ। কিসের শেপ? আগে মনে তো হচ্ছে একটা জামার সামনের অংশ। রাইট, অ্যাবসলিউটলি রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। একটা জামা, দুটো হাত। কিন্তু ডক্টর, এসব নিয়ে আপনি এই দেখো, এই বনে বনে একজন ভাস্কর, বুঝলেন? ভাস্কর বোঝো তো? হ্যাঁ, ওই যারা পাথর কেটে মূর্তি টুর্তি বানায়, আপনি তাদের কথাই বলছেন তো? হ্যাঁ, আমি তো তাদের কথাই বলছি। এই দেখো, একজন ভাস্কর আর একজন দর্জির মধ্যে অদ্ভুত একটা মিল আছে, তাই না? হ্যাঁ, হতে পারে, কিন্তু আপনি একজন ডাক্তার হয়ে রাখো তো তোমার ডাক্তারি। একজন ভাস্কর আর একজন দর্জি, দুজনেই কেমন গোটাগুটি জিনিস থেকে মোটামুটি ছাঁটাই করে নতুন কিছু সৃষ্টি করে। এই ব্যাপারটা মজা, তাই না? হ্যাঁ, কিন্তু ওই তফাৎ অবশ্যই আছে। হ্যাঁ, তফাৎ অবশ্যই আছে। এই ওই দর্জি শেষ পর্বে এসে ওই ছাঁটগুলো জোড়া দেয়, আর ভাস্কর শুধুই ছাঁট। আর তাতেই সৃষ্টি হয় ওই কত সুন্দর সুন্দর মূর্তি। হ্যাঁ, সেই মূর্তিতে ফুটে ওঠে কত আশ্চর্য সব রূপ। আপনি কি এদের সাথে কারো মিল খুঁজে পাচ্ছেন ডক্টর? আমি ভাস্কর নই, দর্জিও নই, শুধুই ছেটে মন থেকে ছেটে ছুটে যদিও বা ব্যাধিটাকে সারাই, সব দিন সূত্র দিয়ে জুড়ে দিতে পারি না এক একটা অখণ্ড ভবিষ্যৎ। আর তাই বাঁচিয়ে দিও একটা সুন্দর জীবন উপহার দিতে পারি না তাদের। আগে না, আমি সৌম্য বসু, এই স্থানীয় একটা পত্রিকার প্রতিনিধি হয়ে এসেছি। ও, সৌম্য বসু। থ্যাংক ইউ। সৌম্য বসু, তুমি তো আমাদের পাড়াতেই থাকো। আগে হ্যাঁ, তোমার আবার কিসের পত্রিকা? না, আসলে আমি ঠিক কোনো পত্রিকা থেকেও নয়, আসলে ওই বিজ্ঞান চেতনা বলে আমাদের এখানে একটা সংস্থা রয়েছে। ও, তাই বলো তো, কতদিন হলো এটা হয়েছে? হ্যাঁ, তা ধরুন ওই 5 বছর। উঠে যায়নি? কই না তো। ভালো ভালো ভালো। তো এই 5 বছরে বিজ্ঞান চেতনায় কতটা আঘাত হানলো? আগে আহা, বলছি এই বিজ্ঞান সচেতনদের জন্য এই পুরো অবচেতন মনের কারবারিকে কি করতে হবে? দাদা, না না, আমি আপনার কাছে এসেছি সম্পূর্ণ একটা অন্য কারণ। এই আমাদের সংস্থার পক্ষ থেকে একটা ওই ত্রৈমাসিক পত্রিকা, একটা লিটল ম্যাগাজিন বার করছি। এই 1 বছর হলো তো। সর্বনাশ করেছো, সর্বনাশ করেছো। কেন? সত্যি সত্যি সমাজ বিজ্ঞানের চেতনা থাকলে এ ভুল তো তোমরা করতে না বাবা। রবীন্দ্রনাথ, নজরুল এসব কিছু জুটে গেছে বুঝি? আগে আমরা কিন্তু ঠিক ওই রবীন্দ্রনাথ নজরুলের উত্তরসূরি নই। তবে বিষ্ণু, শক্তি, আধুনিকতার নামে কি সদম্য ঘোষণা? যেতে পারি, কিন্তু কেন যাব? যাবি বই কি সময় হলো চলছে, কিন্তু সত্যি কি সময় হয়েছিল? ডক্টর ঘটক, আমি কিন্তু আপনার কাছে এসেছিলাম একটা বিশেষ কারণ। এই আমাদের সংস্থার পক্ষ থেকে যে পত্রিকাটি বার করছি না, তার পরবর্তী সংখ্যায় এই আমার উপরে দায়িত্ব পড়েছে ওতে একটা গল্প লেখা। আর গল্পটা ওই একেবারে ওই বটতলা মারতাম বিজ্ঞান মনস্ক গল্প হতে
আরে হ্যাঁ, তুমি আমাকে নিয়ে আবার ওই গল্প ভাববে নাকি? হ্যাঁ, না না, তা কেন? আমি এসেছিলাম মানে ধরুন ওই আপনার কাছে তো অনেক ধরনের পেশেন্ট আসে, তো এইরকম কোনো পেশেন্ট বা তার কেস হিস্ট্রি যদি আপনার মনে হয় এই সাধারণ মানুষের কাছে বলা যায় বা বলা উচিত, জানানোটা জরুরি। তার মানে তুমি আমার কাছ থেকে একটা স্টোরি লাইন চাইছো, গল্পের মাল মশলা। এক্স্যাক্টলি। সেটাও সেটাও। আরে তুমি তো বুদ্ধিমান ছোকরা, একদম ঠিক জায়গায় ঘাইটা ফেলেছো। আরে আরে গল্প তো ওই ঘটে যাওয়া ঘটনার কাছেই হাত পাতে। না, তোমার হবে বলছেন? দেখো, আমার পিতৃদত্ত নাম হলো ঘনশ্যাম ভট্ট। হ্যাঁ, এই তোমরা পাড়ার ছেলেপুলেরা মিলে আমাকে ডাকো ডক্টর ঘন ঘটা বলে। তাই তো? আগে আগে সবাই কিন্তু নয়, কেউ নেই। এই ডক্টর ঘনশ্যাম ভট্ট ওরফে ঘন ঘটার কাছে পাবে পেশেন্ট আর পেশেন্টের ঘনিষ্ঠ জনেরা এমন সব ঘটনা ঘটায়, উড়ি বাবা, যার দু একটা এই দর্জির কাঁচিতে পড়লে আত্মগল্প হয়ে যাবে। এইরকম কোনো গল্প যদি আপনার মনে পড়ে। মনে পড়ে কি গো? মনের মধ্যে একেবারে বেরি পেতে বসে আছে, শুনবে? হ্যাঁ, শুনতেই তো আশা। খাসা খাসা খাসা। দেখো, গল্প অনেক আছে, হ্যাঁ, তবে তোমাকে একটা ওই রিসেন্ট ঘটনার কথা বলি। এই সামান্য কিছুদিন আগে ঘটে যাওয়া একটা ঘটনা। নিশ্চয়ই আপনার চিকিৎসায় কোনো মানসিক রোগীর সুস্থ হয়ে ওঠার কাহিনী। না 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 না, একজন সুস্থ মানুষের মনোরোগী হয়ে ওঠার কথা শোনা বলছিলাম। সুস্থ মানুষের মনোরোগী হয়ে ওঠার কাহিনী? ইন্টারেস্টিং। Yes. কাহিনী কাহিনী তুমি নিজে লিখে নিও। একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে। কি হবে? কি হবে? আগে কিছু না, এই জাস্ট কটা পয়েন্টস একটু নোট করে নিতাম। ও, পয়েন্টস নোট করবে? ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। সেটা সেটা। থ্যাংক ইউ। Yes, come in. রেডি হয়ে গেছে। Yes. কি যেন বলছিলাম বলো তো? হ্যাঁ, আপনি যদি ওই গল্পটা বলতেন। গল্পটা তুমি বলবে, হ্যাঁ, ঘটনাটা শোন। বেশ, বলুন। আচ্ছা, এক মিনিট, আপনার পেশেন্টের বয়সটা কিরকম? আমার পেশেন্টের বয়স এই ধরো আমার মেয়ের বয়স। সরি স্যার, আপনার মেয়ের বয়সটা কিন্তু আমার ঠিক জানা নেই। আমার মেয়ের বয়সে তোমার কি? আমার মেয়ের বয়স ধরো পেশেন্টের বয়সে। আচ্ছা, বয়স থাক, বয়স পরে হবে নি। আপনি আপনি ওই ঘটনাটা বলুন। মরুভূমির মাথার উপরও একটা আকাশ আছে, তাই না? সে আকাশেও সকালে উঠে সূর্য, সন্ধে হলে চাঁদ, কখনো এক ঝাঁক তারাকে সঙ্গে নিয়ে, আবার কখনো একা নিঃসঙ্গ। হ্যাঁ, এরকমটা তো ঘটেই থাকে, স্বাভাবিকভাবেই ঘটে, মানে প্রকৃতির নিয়মেই ঘটে। তোমার গল্পে তুমি কাকে নায়িকা করে তুলবে আমি জানি না, কিন্তু আমার ঘটনার কেন্দ্রে রয়েছে একটা ছোট্ট মেয়ে। তার মনে ধরা ছিল একটা আকাশ। সে আকাশে না উঠতো সূর্য, না হাসতো চাঁদ, ময়লা একটা মেঘলা আকাশ, কোনো আলোর ইশারা ছিল না সেখানে। মেঘলা আকাশ থেকে মাঝে মাঝে বিদ্যুৎ চোখ রাঙাতো, বাদল ঝরিয়ে মাটি ভেজাতো না কখনো। ডক্টর, ডক্টর ঘটক স্যার, তারপর বলুন আপনার পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট যেদিন ওই পেশেন্ট হিসেবে প্রথম আমার কাছে এলো, তার আগের দিন নাকি তার আগের দিন, না না না,
তারও আগে কোনো এক